নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। এখন আমরা আছি বিধাননগর স্টেশনে আর এখান থেকে যাব আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো আর ফাইনালি 1 বছর পরে আমি যাচ্ছি বাড়ি। আজ বৃহস্পতিবার আমাদের ট্রেন ছাড়ছে মালদা থেকে। কালকে রাতের ট্রেন ছিল আর রাতে রেকর্ড করার মতো কিছুই ছিল না, এমনিতেও আমরা আপার বার্থে ছিলাম। আগে থেকেই টিকিট করেছিলাম, তাও আমরা বালুরঘাট পর্যন্ত রিজার্ভেশন পাইনি, সেই জন্য আমরা মালদায় নেমে গেছি। আর মালদা থেকেই আমরা লোকাল ট্রেন ধরে এখন যাচ্ছি বালুরঘাট। 1 বছর পর বালুরঘাট যাচ্ছি, তাও সেখানে আমি 3 দিনই থাকতে পারবো। তার কারণ আমি পরে বলছি, তার আগে দেখুন নিম বেগুনের প্রতি এত ভালোবাসা যে গাজলে কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়িয়েছে, তাই সে নেমে চলে গেছে নিম পাতা পাড়তে। এত ভালো ভালো নিম পাতা দেখেও আর নিজেকে আটকে রাখতে পারেনি, নিম পাতা পাড়তে চলে গেছে। কলকাতা থেকে বালুরঘাট না পৌঁছতে এত মেজর ওয়েদার চেঞ্জ হয়েছে যে আমাদের দুজনেরই সর্দি কাশি গলা ব্যথা শুরু হয়ে গেছে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। আর যেতে যেতে না জানে কত নতুন জিনিস দেখছি যেগুলো 1 বছর আগে ছিলও না। হ্যাঁ, তো 1 বছর পরে বালুরঘাট যাওয়ার পরেও আমি শুধু 3 দিনই থাকতে পারবো, তাও 3 দিন যে আমি পুরোটাই বাড়িতে থাকতে পারবো তাও না। এবার আমাদের একদম পুরো প্যাকড শিডিউল। বর্মশাই শুধু 10 দিনেরই ছুটি পেয়েছে, যেমন 9 তারিখে আমরা কলকাতা থেকে বেরিয়েছি, তেমনি 19 তারিখে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে যাব। আর এই 1 বছরে আমি 3টে বিয়ে মিস করেছি, 2টো আমার বান্ধবীর আর একটা আমার ননদের। বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়া, তারপর ননদের বাড়িতে গিয়ে একদিন থাকা, সেদিন আবার তার জন্মদিনও আছে, তো তার সেলিব্রেশন, এই সব কিছুতেই আমাদের 10 দিন প্যাকড হয়ে গেছে। আর আমাদেরও কিছু কিছু কাজ বাকি আছে, তো সেগুলোও করে নিতে হবে। আর 1 বছর হয়ে গেল আমার ছোট্ট ভাস্তি আর ছোট্ট ভাগনার সাথেও তো দেখা হয়নি, তাদের ছোটবেলাটাও আমি কলকাতায় থেকে থেকেই মিস করে ফেললাম। আর সাথে এত সবুজ সবুজ এই সব জিনিস খুব মিস করছি আমি। এখন মনে হচ্ছে যেন আমি একটু পরিষ্কার হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি। 1 বছর পরে প্ল্যাটফর্মে এই বালুরঘাটের বোর্ডটা দেখে মনটা এতই খুশি হয়ে গেল যেন মনে হচ্ছে আমি 1 বছর পর কোনো বিদেশ বিভূঁই থেকে নিজের দেশ নিজের শহরে ফিরছি। নিউজে শুনেছিলাম যে বালুরঘাট স্টেশনের কাজ হচ্ছে, আর সত্যিই দেখছি প্ল্যাটফর্মটা অনেকটাই বড় করেছে। তো ফাইনালি আমি আমার শহর পৌঁছেই গেলাম। এত লম্বা জার্নি আমার একদমই পছন্দ না, কিন্তু যখনই বালুরঘাটের নাম দেখলাম যেন সব ক্লান্তি একবারে দূর হয়ে গেল। বাড়িতে গিয়ে শুধু এই বেলার রেস্ট, তারপর শুরু হয়ে যাবে বিকেল থেকে আবার দৌড়াদৌড়ি। প্ল্যাটফর্মের সামনের এরিয়াটা দেখছি বন্ধ রেখেছে, কাজ হচ্ছে জন্য, তাই সাইড দিয়ে বেরিয়ে এলাম। এবার এখান থেকে একটা টোটো ধরে চলে যাব সোজা বাড়ি। গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আগে একটু ঘুমাবো, কারণ ট্রেনে আমার 1 ফোঁটা ঘুম হয় না। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ভালো ঘুম দিয়ে তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি, চলে এসছি আমরা এখন বড় বাজারে। সবার প্রথম কাজ হচ্ছে আমি আগে জুতো নেব। আমি আর বর্মশাই ঠিক করেছিলাম যতদিন আমরা এই সাইডে থাকবো ততদিন রোজ ফালুদা খাবো। ফালুদা আমাদের দুজনেরই খুব পছন্দের, কিন্তু কলকাতায় আমরা সেরকম ফালুদা পাই না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে কলকাতায় কোথায় ভালো ফালুদা পাওয়া যায় তাহলে প্লিজ জানাবেন, কারণ এই ফালুদার জন্য আমাদের খুব মন খারাপ হয়। আমরা কোথাও ভালো ফালুদা আজ পর্যন্ত পেলাম না। চলে এসছি আমার ফেভারিট জুতোর দোকানে। কুর্তি চুড়িদারের সাথে পরার মতো জুতো তো আছে, কিন্তু জিন্স বা নর্মাল প্যান্টের সাথে পরার মতো জুতো নেই, তাই এরকম ভাবছি একটা নেব। প্রথমেই যেটা চোখে লেগে যায় আর কি, তারপরে অন্য কিছু দেখালেও সেটা আর ভালো লাগে না, তো এটাই আমি নিয়ে নিলাম, কারণ এটাই পছন্দ হয়ে গেছে আমার। জুতো নিয়ে তারপর সোজা চলে এসেছি আমরা ফালুদা খেতে। সত্যি ফালুদাটা বানাতে দেখাও একটা স্যাটিসফ্যাকশন। এখানে আমরা খাবো আর বাড়িতে সবার জন্য প্যাক করে নিয়ে যাব, বিশেষ করে আমার ছোট্ট খুশির জন্য। ও আবার খুব পছন্দ করে আইসক্রিম টাইপের জিনিসগুলো। বাকি গল্প পরে হবে, এখন আমরা 1 বছর পরে আমাদের ফেভারিট ফালুদাটা আগে এনজয় করি। তো ফালুদা খেয়ে আর প্যাক করিয়ে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার ছোট্ট সোনামা, আর আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি যে আগের বার পিসুর কোলে যাওয়া তো দূরের কথা, পিসুকে দেখেই ভয় পেত, কান্নাকাটি শুরু করতো। সে পিসুর কোলেই আছে আর আমার কাছে আসতেই চাইছিল না। একমাত্র ফালুদার লোভ দেখিয়েই ওকে আমি কোলে নিতে পারলাম, না হলে ও তো আমার কাছে আসছিলই না। কয়েকদিন আগে থেকেই দেখছিলাম যখন আমাকে ভিডিও কল করতো, আমার সাথে কথা বলার আগে জিজ্ঞেস করতো পিসু কোথায়, পিসু কোথায়। যাই হোক, অন্তত পিসু ভাস্তির তো বন্ধুত্ব হয়ে গেছে, আমার সাথে বন্ধুত্ব আমি করিয়েই নেব। এইটুকু বাচ্চার কত বুদ্ধি, ক্যামেরা দেখিয়ে আমাকে বলছে ওই যে ক্যামেরা। আজ শুক্রবার, সারাদিন খাওয়া দাওয়া করে বাড়িতে রেস্ট নিয়ে রোদটা নামার পর আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়ি যাবো জন্য, যার বিয়েতে আমরা আসতে পারিনি। এর সাথে আমার রায়গঞ্জেই দেখা করার কথা ছিল, কিন্তু যখন বালুরঘাটেই আছে তো ভাবলাম এখানেই দেখা করে নেই। তাই আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি আমার সেই চেনা পরিচিত রাস্তা দিয়ে, বাবার অফিসের সামনে দিয়ে, আমাদের পছন্দের পার্কের সামনে দিয়ে। 1 বছর পরে আমি এই রাস্তাগুলো দেখছি, কিন্তু মনে হচ্ছে না জানে কত জন্ম ধরে আমি এখানে আসিনি। কারোর বাড়িতে আমি কোনো ভিডিও করব না, এমনকি আমি আমার নিজের বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতে কোথাওই আমি ভিডিও করব না ভেবেছি।
বাড়ির লোকজন একটু লাজুক বেশি, তাই সহজে কেউ ক্যামেরায় আসতে চায় না। আর প্রথমবার কারোর বাড়িতে গিয়ে ভিডিও করাটা এটা আমার ঠিক মনে হচ্ছে না, তো সেই জন্য আমি কোনো ভিডিও করব না। তাছাড়া আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি না করছি এইসব নিয়েই ভিডিওটা করব। সবার সাথে দেখা করে এবার চলে এসছি আমরা বাজারে। সামনে হনুমান জয়ন্তী আছে, সেই জন্যই এনারা রাস্তায় এভাবে সেজে ঘুরছেন। আর এখন মনে হচ্ছে এই রাস্তায় আমাদের ঢোকাটা ভুল হলো, কারণ এখন চৈত্র সেল চলছে আর এই রাস্তাটা পুরো চৈত্র সেলের ওইসব দোকান নিয়েই ভর্তি। আর যেহেতু এখন চৈত্র সেলের শেষের দিকে, তাই আরো ভিড় বেশি হবে। তো যাই হোক, ঢুকেই যখন পড়েছি তাহলে এটা দিয়ে কোনো মতে বেরিয়ে পড়ি। বাজারে গিয়ে কিছু জিনিসপত্রের খোঁজ করার ছিল, সেগুলো খুঁজে আসলাম। আর চলে এসেছি একটা ফুচকার দোকানে, যেটা মা বলেছে নাকি খুব সুন্দর বানায়। তো ভাবলাম চলে আসি ফুচকা খেতে। মনে হয় স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকানটা চালান। আর এই জিনিসটা দারুণ লাগলো, পিছনে ফুচকার স্টল আর সামনে একটা বাইক, মানে বাইকে করেই ফুচকার স্টলটাকে পুরো টেনে নিয়ে যেতে পারবে। ব্যাস, আমাদের দই ফুচকা রেডি। আর সত্যি ফুচকাগুলো খুবই ভালো লাগলো। আমরা জল ফুচকাও খেয়েছিলাম, দুটোই আমাদের খুব ভালো লাগলো। আজকে হনুমান জয়ন্তী, আর এখানে বাট ঠাকুর আর হনুমান ঠাকুর দুজনেরই পূজা হয়, তাই হনুমান জয়ন্তীর জন্য আজকে খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে। তো ঠাকুরকে প্রণাম করে টোটো ধরে এখন আমরা রওনা দিয়েছি কামারপাড়ার উদ্দেশ্যে। যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড মিষ্টুর বাড়ি। 1 বছরের বেশি হয়ে গেল ওর সাথে দেখা হয়নি, আর আমার ছোট্ট ভাগনাটার সাথেও দেখা হয়নি। একটু টেনশনে আছি যে তান আমাদের কাছে আসবে কিনা, কারণ আমাদেরকে চিনতে তো পারবে না। খুশির সাথে ভিডিও কলে কথা হয় জন্য ও আমাদেরকে চেনে ঠিকই, কিন্তু তান আমাদেরকে চিনতে পারবে না, কারণ ওর সাথে খুব কমই কথা হয় আমাদের। কারণ 1 বছরের উপরে হয়ে গেছে ওর সাথে দেখা হওয়া, তখন সেই দেখা হওয়ার এখন এতদিনে এসে ও এত ছোট যে আমাদেরকে চিনতেও পারবে না। পৌঁছে গেছি আমরা মিষ্টুর বাড়ি, আর আমরা এমন সময় এসেছি যে বাবু তখন ঘুমোচ্ছিল, এখন উঠে গেছে। আর আমি তো অবাক হচ্ছি এটা দেখে যে বাবুরও বেশি সময় লাগলো না তার মিমি আর মেশোর সাথে মিশতে আর খেলতে। মেশো ভাগনা দুজনে খুব মজা করে খেলছে। যাক, 1 বছর পরে বাচ্চা দুটোকে কোলে নিয়ে একটু আদর করতে পারলাম, এতেই অনেক খুশি আমি। কিন্তু ব্যাস, আজকের দিনটাই লাস্ট আমার বালুরঘাটে। এখান থেকে এখন আমরা বাজার যাব, বাকি টুকটাক আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে নেব। তারপর সেই আমাদের পছন্দের ফালুদা খাওয়া। এবারের মতো বালুরঘাটে শেষ ফালুদা খাওয়া। তারপরে গিয়ে আবার প্যাকিং করতে হবে, কারণ কালকে আমরা দুপুরে বেরোবো কালিয়াগঞ্জের উদ্দেশ্যে, আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেটার আলাদাই একটা ব্লগ বানাবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।